বন্ধুরা, ৭ ঘাটের জল খেয়ে আমি ১ ঘাটে এসে এখন দাঁড়িয়েছি। আর কিভাবে ৭ ঘাটের জল খেয়ে ১ ঘাটে এসে দাঁড়িয়েছি আমি, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি অল্প করে শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থাকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর রোদ ঝলমলে সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল ৭টা বাজে। আর এই ৭টার সময় আমি এসছি, এতটা বেলাতে কখনোই আসি না। আর আজকে না একটু দেরি হয়ে গেল আমার। তবে জানো তো, আজকে কিন্তু কাজের প্রেশার আছে আমার অনেকটাই। আমি কিন্তু এরপরে যাব হচ্ছে বাজারে। তো বাজারে গেলে সেদিন কিন্তু আমার ভীষণ কষ্ট হয়ে যায়, তবু কিছু করার নেই, আজকে আমাকে বাজারে যেতেই হবে। মেয়েদের কোনো ঘর হয় না, এই কথাটা কিন্তু একদম সত্যি। সত্যি মানে আমাদের মতন মেয়েদের কিন্তু কোনো রকম ঘর হয় না। আমরা বিয়ের আগে থাকি বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, তারপরে যদি ছেলে মেয়ে হয় তার বাড়ি বা তার কাছে। আমরা সব সময় কিন্তু পরনির্ভরশীল। তো আমিও সেই পরনির্ভরশীলই। বিয়ের আগে ছিলাম মা বাবার কাছে, তারপর কিন্তু বিয়ে হলো, গেলাম শ্বশুর বাড়ি, সেখানে। তো সেখানকার জলও বেশিক্ষণ আমি খেতে পারলাম না। বাপের বাড়ির জল যতটুখানি খেয়েছিলাম, তারপর শ্বশুরবাড়ির থেকে চলে গেলাম বন্ধুরা রাজস্থানে, হাজব্যান্ড যেখানে থাকে সেখানে। তো সেখানকার জলও কিন্তু বেশিক্ষণ খেতে পারলাম না। মানে খুব ইচ্ছে ছিল জানো তো, স্বামীর সাথে থাকবো সারাটা জীবন, স্বামীর সাথে কিন্তু সংসার করব, এই মনোভাব নিয়েই গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। যে তখন কিন্তু আমার হাজব্যান্ডের পোস্টিং রাজস্থান ছিল। তো ভেবেছিলাম যে কোনো দিন তার কাছ থেকে কিন্তু মানে যাব না, সে যেখানে যেখানে আমাকে মানে সে যাবে, সে কিন্তু আমাকে নিয়ে যাবে। এটাই কিন্তু একদম কল্পনা ছিল, বা বিয়ের সময় কিন্তু এটা ভেবেই বিয়ে আমার হয়েছিল। কখনো ভাবিনি যে এরকম একা একা থাকবো। তো সেখানে থাকতে পারলাম না, কপালটা এমন আমার খারাপ। অনেকেই কিন্তু জানো তো হাজব্যান্ডের সাথে বহু বছর ছিল, ধরো যাদের মানে 15-20 বছর চাকরি করেছে হাজব্যান্ডরা, তত বছর কিন্তু তারা তাদের সাথে ছিল। কিন্তু আমি থাকতে পারিনি, প্রচুর কান্নাকাটি অনেক কিছু হয়েছে, তারপরেও কিন্তু আমি সেখানে থাকতে পারিনি। কারণ আমার হাজব্যান্ডে তোমাদের বলেছিলাম যে কাশ্মীর পোস্টিং হয়েছিল, সে কারণে অনেক রকম সমস্যা তখন হতো। আর আমার বেবির মাত্র তখন বয়স হচ্ছে 2.5 বছর, তো সেই কারণে আমাকে নিয়ে যায়নি। তো সেখানেও আমার মানে আমার থাকা হলো না, স্বামীর ঘর বা শ্বশুর বাড়ি সেখানেও আমি থাকতে পারলাম না। আমি তারপর আসলাম কৃষ্ণনগর। প্রথম একটা বাড়িতে আমি 1.5 মাস মতন ভাড়া ছিলাম। তারপর আর বন্ধুরা দেখো, এই দেখো রুমটার অবস্থা তোমরা দেখতে পেয়েছো। জামা কাপড় এই 2 দিন ধরে কিন্তু আমি কিচ্ছু গোছাচ্ছি না, কাঁচা হচ্ছে সমস্ত, এনে কিন্তু বিছানার উপরে একদম টাই দিয়ে রাখা। আর এই দেখো মেয়ে না 2-3টে কুর্তি বার করেছে, যে কোনটা পরে ও যাবে, মানে কোথায় যাবে বলো তো। মেয়ের বান্ধবীর বাড়িতে আজকে লোকনাথ পুজো, তো সেই সমস্ত বার করেছে। আর তার বান্ধবীকে একটা ওনাকে ফোন করেছে, সে কি কালারের মানে কুর্তি বা চুড়িদার এই পরে যাবে, তো তার অনুযায়ী কিন্তু সে পরবে। 3টের মধ্যে যে কোনো একটা বার করে দিয়েছে, বলেছে যখন বান্ধবী ফোনে বলবো কী কালার পরছে, আমি সেই কালারের পরবো, আর তুমি আমাকে আয়রন করে দেবে। দেখো আমি আয়রন নিয়ে রেডিও ছিলাম, মেয়ে বলছে দাঁড়াও একটু ওয়েট করো, বান্ধবী ফোন করুক তারপরে। আর সেই বান্ধবী আসবে আমার বাড়িতে, তোমাদেরকে দেখাবো। আমার মেয়ের একদম বছর 3 যখন বয়স, তখনকার সেই বান্ধবী, মানে ত্রিপর্ণা নয়, আর একজনা। তবে ত্রিপর্ণাও যাবে, ত্রিপর্ণাদের বাড়ি তো আর একটু দূরে। ওই ত্রিপর্ণার মানে আমাদের বাড়ি হয়ে, ত্রিপর্ণাদের বাড়ি হয়ে ত্রিপর্ণাকে নিয়ে যাবে আর এক বান্ধবীর বাড়ি। প্রথম যে বাড়িতে ছিলাম সেই বাড়িটাতে 1.5 মাস ছিলাম, নানা রকম সমস্যা হচ্ছিলো 1.5 মাসে। মানে ওদের মানে ওই বাড়িটাতে যে পায়খানা বাথরুম ছিল, মানে টয়লেট, সেটা কিন্তু ছিল বাড়ির মানে আমার যে রুম তার বাইরে। তো সে কারণে সেই ঘরটা আমাকে ছাড়তে হয়েছিল। আমার মেয়ের 2.5 থেকে 3 বছর বয়স, তো সে কারণে ওকে নিয়ে রাত বিরতে মানে টয়লেটে যাওয়ার সমস্যা ছিল, তো সেই কারণে ওই বাড়িটা আমি ছাড়লাম। তারপর আর একটা বাড়িতে এসেছি, সেই কথা তোমাদের সাথে মানে আমি সবাইকে অনেকবারই আমি তোমাদেরকে কিন্তু বলেছি। মানে আমার লাইফে দেখো আমি আয়রন করে দিলাম, মেয়ে কিন্তু এই কালারের জামা পরবে, কারণ ওর বান্ধবী নাকি এই কালারের জামা পরে আসবে। তো আজকালকার ছেলে মেয়েদের কিন্তু অনেক ফ্যাশন আছে বন্ধুরা। দেখো মেয়ে কিন্তু পরে মানে রেডি হয়ে গেছে, আমাকে বলছে একটু গলার চেনটা পরিয়ে দাও, মানে একটুখানি আমাকে রেডি করে দাও। তুমি নিজেই রেডি হয়েছে, তবুও আমাকে বলছে একটু তুমি আমাকে রেডি করে দাও। আর মেয়ে এই কুর্তিটা না ভীষণ পছন্দ করে, ট্রেন্ডস থেকে নিয়েছিলাম পুজোর সময়, তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম। তো ওর বান্ধবীও নাকি এই কালারের পরবে।
তো আমি বললাম যে লোকনাথ বাবার পুজো, তখন বলছে যে হ্যাঁ লোকনাথ বাবার পুজো। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাব, কারণ শাড়ি পরার তো সুযোগ পায় না, আর সরস্বতী পুজোর সময় কোনো বছরই কিন্তু এখানে থাকবে না, তো সেই জন্য। তারপরে পরে বললো এত গরম আমরা কেউই শাড়ি পরবো না। আমি যে ভালোই হয়েছে, যাক আর শাড়ি পরতে হবে না। আর বন্ধুরা ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ আমি যে কিনেছি না, তোমাদেরকে দেখিয়েছিলাম, মেয়ে বলছে এই ব্যাগটা নিয়েই আমি যাব। আর দুই একটা জিনিস মানে কী বলো তো, এই যে দেখেছো জামা প্যান্ট কেন নিচ্ছে, এই জামা প্যান্ট কিন্তু ওরা আজকে রাতেবেলা বান্ধবীর বাড়িতে থাকবে, মানে 4টে বান্ধবী, ওরা হচ্ছে অনেক ছোটো থেকেই বন্ধু, মানে 3জনা যাচ্ছে আর যার বাড়িতে একজনা সে, মানে 4টেই মেয়ে। তো ওই বাড়িতে ওরা থাকবে বলে ও জামা প্যান্ট নিয়ে যাচ্ছে, মানে প্রত্যেকেই নিয়ে যাচ্ছে ব্যাগে করে। দেখতে পেয়েছো মেয়ে কিন্তু বড় হয়ে গেছে একদম, না বলো? ফার্স্ট ইয়ার তো হয়েই গেল, সেকেন্ড ইয়ার দেখতে দেখতে মনে হচ্ছে যেন একদম ম্যাচিওর। আমার তো দেখে মনে হচ্ছে এই 23-24 বছর বয়স হয়ে গেছে আমার মেয়ের। অত তো ওর হয়নি, তবুও কিন্তু দেখে মনে হচ্ছে না ও একদম বড় হয়ে গেছে, আর ছোট কিন্তু একদমই নেই। তবে চলো বন্ধুরা নিচে গিয়ে দেখাই, মেয়ের বান্ধবী কিন্তু এসছে, অপেক্ষা করছে। তো আমি বললাম যে চলো একটুখানি আমি দেখাই তোমাদেরকে ভিডিও করে। এই দেখো এর নাম হচ্ছে মনীষা, এ কিন্তু আমার মেয়ের থেকে অনেক বেশি লম্বা, জানো তো? ও আমার মেয়েদের বান্ধবীদের মধ্যে সবার চাইতে লম্বা। তো এর নাম মনীষা। আমি বললাম মনীষা তোকে অনেক দিন কিন্তু আমি দেখাইনি আমার ভিডিওতে, তাই একটুখানি তোকে আমি দেখাই। আর দেখতে পাচ্ছ দুজনাই কিন্তু ম্যাচিং ম্যাচিং জামার কালার পরেছে, তো দুজনাই কিন্তু যাচ্ছে। ওরও কিন্তু কাঁধে একটা ব্যাগ আছে, ওর মধ্যে জামা কাপড় নিয়ে নিয়েছে, মানে রাতে থাকবে বলে। আর দেখো আমি তো পুরো দেখে ভাবছি মেয়ে আমার কবে যে বড় হয়ে গেল, মানে এত বড় আমি ভাবতেই পারছি না যে আমার সেই ছোট্ট মেয়েটা আজ এত বড় হয়ে গেছে। আর বন্ধুরা আমি আবার ফিরে আসলাম, এই সমস্ত তো এইভাবেই রেখে গিয়েছিলাম, কিচ্ছু কিন্তু পরিষ্কার করিনি, এবার কিন্তু আমি এগুলো সমস্ত পরিষ্কার করব। তবে একটু বলি যে মনীষা কিন্তু এবছর ড্রপ দিয়েছিল, মানে যেই জন্য না ও কিন্তু প্রিপারেশন নিচ্ছিল। তো যাই হোক এই বছর কিন্তু ও আবার ভর্তি হয়ে যাচ্ছে বিটেক নিয়েই, মানে আমার মেয়ে যেটা নিয়ে পড়ছে সেটা নিয়েই নাকি ও ভর্তি হবে। তবে ও কৃষ্ণনগরেই পড়াশুনো করবে। প্রথম বাড়ি ভাড়া থাকার পর যখন ছেড়ে দিলাম 1.5 মাস পর, আবার গেলাম আর এক বাড়ি। লাস্ট ওই বাড়িটাতেই ছিলাম, মানে আমি 2টো বাড়িতেই ছিলাম বন্ধুরা, তার বেশি বাড়ি আমি চেঞ্জ করিনি। কারণ বারবার বাড়ি চেঞ্জ করলে যারা ভাড়া থাকো তারা জানো যে বিভিন্ন রকম কিন্তু সমস্যার সৃষ্টি হয়, কারণ জিনিসপত্র টেনে নেওয়া এক জায়গা থেকে আর এক জায়গায় খুবই কিন্তু কষ্ট করে জিনিসটা। তো সেই কারণে আমি ওই বাড়িতেই ছিলাম, যত অসুবিধেই হোক না কেন ওই বাড়ি থেকেই কিন্তু এই বাড়িটা আমি শুরুও করেছিলাম, তোমরা জানো। একজন আমাকে বলেছিল এই কার্পেটটার পেছন দিকটা দেখাতে, আমি না নামটা তোমার ভুলে গেলাম, মানে এই মুহূর্তে মনে আসছে না। তো দেখো এই পেছন দিকটা দেখতে কিন্তু এরকম দেখতে, আর এই যে একদম সামনের ফ্রন্টটা মানে উপরের দিকটা কিন্তু এরকম দেখতে, ভীষণ একটা ডার্ক কালার, মানে ভীষণ কালারফুল কিন্তু কালারটা। এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি আর একবার দেখাচ্ছি যে পেছন পোর্শনটা কিন্তু এরকম দেখতে। তো খুব একটা যে দাম তা নয়, আমার মনে পড়ছে যতদূর সম্ভব এটা 600 কি মানে 700 টাকার মধ্যেই, 650 কি 700 এরকমই হবে আর কি, এর বেশি দাম এটা ছিল না। তবে এই দাম এটা কেনা হয়েছে বেশ কয়েক বছর আগের কথা বলছি, এখন হয়তো একটু দাম বাড়লে বাড়তেও পারে। বন্ধুরা কোনো ঘাটের জলেই তো আমি বেশি দিন স্থায়ী থাকতে পারিনি, তো এইখানে এসে এখন দাঁড়িয়েছি। তবে এই যে বাড়িতে এখন আমি থাকি, আমি জানি না এই বাড়িটাই আমার কাছে কতক্ষণ স্থায়ী থাকবে, কারণ মেয়ের পড়াশোনার জন্য বাইরে গেলে তখন হয়তো আমি আবার চলেও যেতে পারি মেয়ের সাথে, বা মেয়ে যেখানে হয়তো যদি চাকরি বাকরি পেয়ে থাকে সেখানে কিন্তু মানে যদি ও সেটেল হওয়ার চেষ্টা করে, ও চায় না একটুও কৃষ্ণনগরে মানে এখানেও থাকতে, তখন কিন্তু আমি আবার ওখানেও চলে যেতে পারি। তবে কি হয় জীবনে জানি না, যেটাই হবে না কেন যদি থাকি সোশ্যাল মিডিয়ায় তাহলে তোমরা দেখতে পাবে আমাকে, আর আমি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তবে যদি না থাকি হয়তো কোথাও হারিয়েও যেতে পারি, তো মানে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেলাম সে কথাই বলতে চাইছি, যে তাহলে তো তোমরা আর হয়তো জানতে পারবে না যে আমি কোথায় আছি বা থাকবো। কারণ আমার কপালে না সুখ তেমনভাবে কিন্তু একদমই স্থায়ী নয়। তোমরা হয়তো দূর থেকে দেখলে ভাবো আমাকে আমি অনেক সুখী, কিন্তু না আমি ততটা সুখী নই যতটা আমাকে দেখতে লাগে। আমি কিন্তু অনেকটাই দুঃখী, তোমাদেরকে বারবারই আমি এই কথাটা বলি। আমার জীবনে কোনো কিছুই কিন্তু বেশিক্ষণ থাকে না। যাই হোক বন্ধুরা, এটা নিয়ে জীবন চলতে হয়, আমাদের চলতেই হবে, এটাই কিন্তু আমি এবার মানিও কথাটা। কিন্তু কোনো একটা জায়গায় স্থায়ী নেই, আর সারা জীবন শুধু বদনাম বদনাম বদনাম। আর নিজের লোক যখন মিথ্যে বদনাম দেয় তখন সেটা কিন্তু আর নেওয়া যায় না। আর আমি এই যে তোমাদের বলছি না, আমি না নিতে পারছি না,
ভীষণভাবেই না আমার ওগুলো ভীষণ কষ্ট মানে দেয় ভেতর থেকে, মানে আমি বলতেও পারি না আবার সইতেও পারি না, মানে এমন একটা পজিশনে আমি বর্তমানে আছি। যাই হোক, কী আর করবো বন্ধুরা, সময় সুযোগ হলে পরে আমি অবশ্যই তোমাদের সাথে সে সমস্ত জিনিসই একদিন না একদিন শেয়ার করতে পারবো, যদি সোশ্যাল মিডিয়ায় থাকি তো। আর মেয়েরা যে চলে গেল, কটার দিকে গেল বলো তো? 12টা তখন 5-10 বাজে, সেই সময় কিন্তু মেয়েরা গিয়েছে, আমি তারপরে আসলাম। আর সকালে কিন্তু মেয়ের যে রুমটা দেখলে পরিষ্কার করেছি, সেটাকে কোনো রকমে পরিষ্কার করে কিন্তু আমি বাজার চলে গিয়েছিলাম। আর আমি কি কি এনেছি কী করেছি কিচ্ছুই কিন্তু তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করিনি। দেখো এই ঘরটাকেও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে কয়েক মিনিট আগে এই রুমটার কি অবস্থা ছিল, মানে তাকানো যাচ্ছিল না। আর এই দেখো বন্ধুরা, আমি না বাজার থেকে আম নিয়ে এসেছি, আম তো ভীষণ সস্তা হয়ে গেছে, তো এখানে কিন্তু আমি প্রায় 3.5 কিলো মতন আম নিয়ে এসেছি। আর আমগুলোকে আমি ভিজিয়ে রাখলাম একটু জলের মধ্যে, পরে কিন্তু তুলে আবার শুকিয়ে নেব আমি। আর এই ঘরে কিন্তু এই সাদা রঙের বেডশিটটা পেতে দিলাম, যেটা নিচে পেতেছিলাম। এই ঘরে পাতলে না বেশি ভালো লাগে, মেয়ের যে খাটের কালারটা ডার্ক কালার, তো মানে এটা ডিপ রঙ, তার মধ্যে লাইট কালারটা কিন্তু বেশি ভালো মানায়। দেখো মেয়ের রুমটাকেও কিন্তু সাজিয়ে রাখলাম, তবে এই রুমটা আজকে এরকমই থাকবে, মেয়ে এখন তো আর ঢুকবে না, মেয়ে কিন্তু কাল সকালবেলা আসবে। আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।